দর্শক, তাসনিম জারা এনসিপি নেত্রী, তিনি পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। জামাতের সঙ্গে এনসিপির যে জোট, সেই জোটের প্রেক্ষাপটেই তার এই পদত্যাগ করার ঘটনা আমরা জানি। তার স্বামী খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক, তিনিও পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পরে প্রশ্ন উঠেছে, তাসনিম জারা মাত্র কদিন আগেই ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে যে ক্রাউড ফান্ডিং করলেন, অর্থাৎ জনগণের কাছ থেকে চাঁদা চাইলেন, নির্বাচন করার খরচ চাইলেন এবং তার পরিপ্রেক্ষিতে প্রচুর সাড়া পেলেন, প্রচুর টাকাও উঠেছে। শেষ পর্যন্ত কত টাকা উঠেছে সেটা বলতে না পারলেও আমরা সর্বশেষ যেটা জানতাম গণমাধ্যমের আপডেটে, 22 ঘন্টায় 37-38 লাখ টাকা মতো উঠে গিয়েছিল। তার মানে বেশ আরও অনেক টাকা তার জমা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যখন এনসিপি থেকে পদত্যাগ করলেন, তখন কি তিনি টাকাগুলো যাদের কাছ থেকে পেয়েছেন তাদেরকে ফেরত দেবেন? তাসনিম জারা জানিয়েছেন ফেরত দেবেন, কিন্তু ফেরত দেওয়ার প্রসঙ্গ আসছে কেন? তিনি তো নির্বাচন করছেন, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। ফেরত দিলে কোন প্রক্রিয়ায় দেবেন, ফেরত দেওয়ার প্রশ্ন কেন আসছে, কি কথা তাসনিম জারা বললেন যে এইভাবে যারা টাকাগুলো দিয়েছেন তাদেরকে ফেরত দেওয়া হবে। যারা আপনারা টাকা দিয়েছিলেন তারা টাকাটা যদি ফেরত পেতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার কথা, যিনি বিদেশে আরামায়েশি জীবন ছেড়ে বাংলাদেশে এসে অনেক স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করলেন, কিন্তু সেই রাজনীতিতে টিকতে পারলেন না। নির্বাচনের ঘোষণা দিয়েছেন, ঢাকা 9 থেকে নির্বাচন করার কথা ছিল এনসিপির শাপলা কলি মার্কাই, কিন্তু এনসিপি থেকে পদত্যাগের পরে এবার তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। নির্বাচনের প্রাক্কালে জনগণের কাছ থেকে নেওয়া টাকা, সেই টাকা ফেরত দিতে চেয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন এসেছে যে ফেরত কেন দেবেন? নির্বাচন তো তিনি করছেন, তাহলে কি এটা মনে করছেন তিনি যে টাকাটা যেহেতু এনসিপির পরিচয়েই তিনি সংগ্রহ করেছেন, সেহেতু স্বতন্ত্র নির্বাচন করার সময় এই টাকা রাখা উচিত হবে না নৈতিকভাবে? গণমাধ্যম তাকে নিয়ে কি বলছে? ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, গুগল ফর্ম পূরণ করে তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে। একটা গুগল ফর্ম পূরণ করতে হবে এবং আপনি যে টাকাটা দিয়েছেন তার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে আপনাকে টাকাটা ফেরত নিতে হবে। তাহলে যদি প্রমাণ মিলে যায় তাহলে আপনাকে সেই টাকাটা ফেরত দেওয়া হবে। বিস্তারিত খবরে কি বলছে একটু জেনে নিই। তাসনিম জারাকে নির্বাচনী তহবিল দেওয়া অনুদানের টাকা ফেরত পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে পাঠানো এই অর্থ ফেরত পেতে দাতাদের একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতে হবে। শুধুমাত্র বিকাশে যারা দিয়েছেন তাদের জন্য তিনি নিয়মের কথা বলেছেন যে একটা গুগল ফর্ম পূরণ করতে হবে। পূরণ করলে সেটা যদি সেন্ড করা যায় তার কাছে, সেই তথ্য তিনি যাচাই বাছাই করে সেই বিকাশ নাম্বারে টাকাটা ফেরত দেবেন। আর গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তাসনিম জারা জানান, নির্বাচনী ফান্ড রাইজিংয়ের সময় যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠিয়েছিলেন তাদের অর্থ ফেরত পেতে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। ফর্মে ট্রানজ্যাকশন আইডি এবং বিস্তারিত তথ্য প্রমাণ করলে তা যাচাই বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকাটা দিয়েছিলেন সেই নাম্বারে টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি দেখায়, সেই ট্রানজ্যাকশন আইডিটা সেখানে উল্লেখ করতে হবে, আপনার ফোন নাম্বার, বিকাশ নাম্বারটা উল্লেখ করতে হবে, অন্যান্য প্রমাণাদি উল্লেখ করতে হবে। উল্লেখ করে গুগল ফর্মটা পূরণ করে সেন্ড করলে আপনি টাকাটা ফেরত পাবেন। যারা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলে অর্থ দিয়েছেন তাদের ব্যাপারে তিনি এখন পর্যন্ত কিছু বলেননি। শুধু সেই ব্যাপারে বলেছেন যে ব্যাংকের মাধ্যমে যারা টাকা দিয়েছেন তাদের ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে যে কোন ওয়েতে দেয়া হবে। যদি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফারের ব্যাপার হয়, নিশ্চিত করে যে অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা এসেছে সেই অ্যাকাউন্টে আবার পুনরায় রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ব্যাংকের ক্ষেত্রে বেশ সহজ ব্যাপারটা।
দলীয় অবস্থান পরিবর্তন করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই অনুদানের টাকা ফেরত দেবেন তিনি, এটা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা অনুদানের টাকা ফেরত পেতে চান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাকা ফেরতের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে টাকা ফেরতের প্রসঙ্গটা এসেছে তার পদত্যাগের পরে। এরকম হতে পারে যে এনসিপির সংশ্লিষ্ট কিংবা এনসিপির সমর্থকরাই তো তাকে টাকা দিয়েছেন, অন্য কেউ তো আর দেননি। এনসিপির সমর্থক না এরকম ব্যক্তি তো আর তাকে টাকা দেননি। সুতরাং তিনি যেহেতু এনসিপিতে থাকছেন না, এনসিপির হয়ে নির্বাচন করছেন না, সেহেতু এই প্রসঙ্গটা উঠেছে যে আমরা যে তাহলে টাকা দিলাম সেই টাকার কি হবে। এরকম কিছু প্রসঙ্গ ওঠার প্রেক্ষিতেই তিনি জানিয়েছেন কিংবা জানাতে বাধ্য হয়েছেন যে যারা টাকা দিয়েছেন তাদের টাকাটা ফেরত দেবেন। কিন্তু তাসনিম জারা এটাও জানিয়েছিলেন যে নির্বাচনে অংশ নিতে যে টাকার প্রয়োজন সেই টাকা তার নেই। তাহলে নির্বাচন করবেন কিভাবে? সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। নির্বাচন করবেন কিভাবে সেই সিদ্ধান্ত তার। তবে ভালো খবর হচ্ছে তাসনিম যারা সৎ থাকতে চাচ্ছেন, যাদের টাকা তিনি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে চাইছেন। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা যারা টাকা দিয়েছেন তাকে, তারা যদি টাকাটা ফেরত পেতে চান তাহলে তাসনিম জারার সঙ্গে যোগাযোগ করেন। গুগল ফর্ম কোথায় থেকে পাবেন, কিভাবে পূরণ করে আপনি তাকে পাঠাবেন, যেটা বললাম গুগল ফর্মে আপনার ট্রানজ্যাকশন আইডি, বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ নাম্বার, এই দুটো তো দিতেই হবে, প্রমাণ দিতে হবে টাকাটা আপনি দিয়েছেন, তাহলে টাকাটা হয়তো ফেরত পাবেন। দর্শক, আপনার কি মনে হয় তাসনিম জারা যেরকমভাবে স্বচ্ছ থাকতে চাইছেন, এনসিপি কি সেরকম স্বচ্ছ রাজনীতি শুরু থেকে করতে পেরেছে? ওই সেই ত্রাণের টাকা, শেখ হাসিনা পতনের পরপরই যে ভয়াবহ বন্যা হলো ফেনী নোয়াখালী অঞ্চলে, সেই সময় যে কোটি কোটি টাকা ত্রাণের টাকা তোলা হয়েছিল, সেই ত্রাণের টাকার হিসাব, পরিপূর্ণ হিসাব, এই টাকা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, সেগুলো কি আজকে পর্যন্ত এনসিপি জনগণকে জানাতে পেরেছে? সেরকম জায়গায় তাসনিম জারা যতটুকু সৎ থাকতে চাইছেন, সেটাকে কি আপনি সাধুবাদ জানাবেন নাকি সমালোচনা করবেন? আপনার দায়িত্ব। জানিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।